আমার চ্যানেল লিভ লাইফ বং সাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা বেড়াতে যাচ্ছি লন্ডন শহরেরই একটা দারুণ সুন্দর জায়গায়। সাথে নিয়ে যাব আপনাদেরও। চলুন আমার সাথে লন্ডন শহরের কিছু জানা অজানা জায়গা ঘুরে দেখবেন। চলুন। আমরা বেশ খানিকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছি, ওই ধরুন সকাল 9টা সাড়ে 9টা নাগাদ। এখন 10টা মতো বাজছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হলো লন্ডনের প্যাডিংটন আন্ডারগ্রাউন্ড স্টেশন। আর আমার সামনে যে টিউবটা দাঁড়ালো এটা সার্কেল লাইনের টিউব। এই ট্রেনটা চেপেই আমরা যাব লন্ডন মনুমেন্ট। লন্ডনের এই টিউবগুলো কিন্তু উইকডেজ হোক বা উইকেন্ড ভিড় বেশ ভালোই থাকে। আজ দেখুন না, উইকেন্ডের দিনেও কি সাংঘাতিক ভিড় ছিল। ওহো, দেখেছেন কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত তো সেটাই বলা হয়নি। আমরা আজকে দেখতে যাচ্ছি লন্ডনের বিখ্যাত স্কাই গার্ডেন। লন্ডন শহরে যে কয়েকটা বিখ্যাত জিনিস দেখার আছে তার মধ্যে এটাও একটা অন্যতম দেখার জিনিস। মনুমেন্ট আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে বেরিয়ে মিনিট 3-4 হাঁটা পথ, আর তারপরেই দেখা যায় একটা বড় সড়ো কাঁচের বিল্ডিং, যার শেপটা ওয়াকিটকির মতো। সেই জন্যই ওই বিল্ডিংটার নাম ওয়াকিটকি বিল্ডিং। আর তার ভেতরেই আছে স্কাই গার্ডেন। ওই যে সামনে দেখা যাচ্ছে ওই কাঁচের বড় বিল্ডিংটা, আমরা এখন ওখানেই যাচ্ছি। ওটাই হলো লন্ডন স্কাই গার্ডেন। এটার একটা খুব ভালো ব্যাপার হলো এটা মানে স্কাই গার্ডেন মানে হচ্ছে ওই আকাশচুম্বী একটা বিল্ডিং, তার নিচে একটা বাগান করা আছে। সবটাই আর্টিফিশিয়াল বাগান, মানে গাছগুলো আসল, কিন্তু ভেতরে আর কি গ্রিন হাউস এফেক্ট করে সম্ভবত গাছগুলো করা হয়েছে। একটা ভালো ব্যাপার যেটা, এটা কোনো এন্ট্রি ফি নেই, সম্পূর্ণ বিনামূল্যে দেখা যায়। তবে বেশ কিছুদিন আগে থেকে ডেট অ্যান্ড টাইম স্লটটা বুক করতে হয়, 15 মিনিট করে টাইম স্লট। আর সোমবার করেই শুধুমাত্র এই বুকিংটা চালু হয় আর কি, শুধুমাত্র সোমবার করে বুকিং করা যায়। চলুন, আমরা এসে গিয়েছি, রাস্তা পেরিয়ে এবার যাই। মোটামুটি সপ্তাহ 3 আগে থেকেই এই স্কাই গার্ডেনটা ফ্রিতে দেখার জন্য প্রি বুক করে রাখা যায়। আর একবার ভেতরে গেলে মোটামুটি সেটা ওই 1.5 ঘন্টা মতো আপনি সময় কাটাতে পারবেন। তবে এখানে এসে আমরা আরও একটা জিনিস দেখলাম, অনেকেই আছেন যারা টিকিটটা প্রি বুক করে আসেননি, তারাও লাইন করে দাঁড়িয়ে আছেন একটা টাইম স্লট পাওয়ার জন্য। সেক্ষেত্রে তাদের ওয়েটিং টাইমটা অনেকটাই বেশি। কিন্তু যেহেতু আমাদের টাইম স্লটটা অনলাইন আগে থেকেই বুক করা ছিল, সেই জন্য সেটা দেখিয়ে আমাদের তাড়াতাড়ি ভেতরে চলে যেতে কোনো অসুবিধেই হলো না। আর তারপর একটা সাংঘাতিক ফাস্ট লিফটে চেপে সোজা এই বিল্ডিংয়ের 36 তলায়। এই বিল্ডিংটা 36 থেকে 38 তলা, এই 3টে তলা জুড়েই আছে এই স্কাই গার্ডেনটা। ভেতরটা দেখেছেন কি বিশাল বড়, আর কত মানুষের ভিড় এখানে। বিল্ডিংয়ের পুরো দেওয়ালটাই কাঁচের, সেই জন্য চারিদিক থেকে গোটা লন্ডন শহরকে ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এমনিতেই জানেন তো লন্ডন শহরে খুব বেশি হাই রাইজ বিল্ডিং নেই, তার মধ্যেই এই বিল্ডিংটাই লন্ডনের 6th টলেস্ট বিল্ডিং। সেই জন্য স্কাই লাইনটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কোন দিকটায় দাঁড়ালে আমরা সেই ভিউটাই ভালো করে পাবো। আর এদিকটায় দেখছি রেস্টুরেন্ট আর ক্যাফেটায় কি সাংঘাতিক ভিড়। সবাই এসেছেন উইকেন্ডে প্রিয় মানুষদের সাথে একটু এই সুন্দর জায়গায় সময় কাটাতে। যে সামনে দেখা যাচ্ছে ওই জায়গাটা, ওটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন, ওর ভেতরেই আছে কোহিনূর এই বিল্ডিংটা। কোহিনূর হীরের কথা আমরা কে না জানি। যখন প্রথম লন্ডন এসেছিলাম আমার মাথায় সেটাই ছিল, সবার আগে গিয়ে কোহিনূর দেখে আসব। আমরা আবার যাব কোহিনূর দেখতে, কিন্তু জানেন তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না, কারণ কোহিনূরের ছবিই তুলতে দেওয়া হয় না। বিল্ডিংটা কিন্তু ভেতর থেকেও দেখতে ভারী চমৎকার। আর আজকে একটা সুন্দর সানি ডে, তো সেই জন্য চারদিকটা এত উজ্জ্বল লাগছে। সেই জন্য দেখেছেন আর্যও কি সুন্দর ছবি তুলছে, আর ওদিকে আমিও ব্যস্ত একটা মিষ্টি দম্পতির মিষ্টি ছবি তুলে দিতে। আর এই যে আমার পাশে স্কাই গার্ডেনের সেই গার্ডেন, কত রকম যে গাছ আছে তার কোনোটারই কিন্তু আমি একদমই নাম জানি না। তবে এখানে এসে লোকজনের মুখে যা শুনলাম, এখানে নাকি আফ্রিকান লিলি এছাড়াও বিভিন্ন রকমের স্যাকুলেন্টস আর ফার্ন জাতীয় গাছই বেশি আছে।
নাম না জানলেও চারিদিকে এরকম সবুজ গাছপালা দেখে মনটা সত্যিই জুড়িয়ে যাচ্ছিল। আর তাছাড়াও যে কথাটা বারবার মনে হচ্ছিল সেটা হচ্ছে এরকম একটা শীতের দেশে কনকনে ঠান্ডার মধ্যে এই সমস্ত ট্রপিক্যাল ওয়েদারের গাছপালা এগুলোকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা, সেটাও কিন্তু চারটিখানি কথা না, তাই না? লন্ডন শহরের বুকে এই বিল্ডিংটা কিন্তু সত্যি একটা ইউনিক বিল্ডিং। এটা কিন্তু পুরোটাই এরকম স্কাই গার্ডেন হিসেবে বিখ্যাত না, এটা এমনিতে একটা অফিস বিল্ডিং। এর নাম 20 ফ্রেঞ্চ চার্চ স্ট্রিট। এই বিল্ডিংটারই এই 3টে তলা জুড়ে করা হয়েছে একটা বিশাল ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্ট। আর সেই রেস্টুরেন্টের অঙ্গই হলো এই স্কাই গার্ডেনটা। রেস্টুরেন্টটা বা ক্যাফেটেরিয়াটা ওপেন হওয়ার পরে যখন এই স্কাই গার্ডেনটা এখানে অ্যাড হলো, আর তার সাথে সাথে দেখা গেল গোটা লন্ডন শহরের একটা দারুণ সুন্দর 360 ডিগ্রির ভিউ, তখন এটা পাবলিকের জন্য ফ্রিতেই ওপেন করে দেওয়া হলো। প্রতিদিন সন্ধে 6টা পর্যন্ত রেস্টুরেন্টে বা ক্যাফেতে টেবিল বুক না করলেও যে কেউ ফ্রিতে এসে লন্ডন শহরের এই সুন্দর ভিউটা এখান থেকে পেতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ, সামনেই এটা এইচএমএস বেলফাস্ট। এইচএমএস বেলফাস্ট আমরা ঘুরতে গিয়েছিলাম, তাই না? এটার ভিডিওও বানিয়েছি, আমার চ্যানেলের এই ভিডিওটাও আছে। আর এই সামনে যেটা একদম ত্রিভুজের মতো উঁচু একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংটার নাম হচ্ছে শার্ড। এটা হচ্ছে লন্ডন শহরের সব থেকে উঁচু বিল্ডিং। এরও উপর থেকে গোটা লন্ডন শহরটা দেখা যায়। খুব দারুণ একটা। কেমন লাগলো আপনাদের এই স্কাই গার্ডেনটা দেখতে? আমাদের তো বেশ ভালো লেগেছে। তবে স্কাই গার্ডেনটার থেকেও সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গোটা শহরের একটা খুব সুন্দর ভিউ। আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা কোথায় যাচ্ছি জানেন? না, কোথায় যাচ্ছি সেটা আমি এভাবে বলবো না, কারণ যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা নিয়ে এত গল্প, এত ইতিহাস জড়িয়ে আছে, সেটা যদি আমি এমনিই বলে দিই তাহলে সেই জায়গার আর মজাটাই থাকে না। চলুন হাঁটতে হাঁটতে আজ লন্ডন শহরের কিছু জানা অজানা গল্প আরেকবার শুনে নিন বরং আমার থেকে। গার্ডেন দেখা হয়ে গেছে, এখন সাংঘাতিক খিদে পেয়েছে, আমরা এখন খেতে যাচ্ছি। দেখা যাক সামনে কি রেস্টুরেন্ট পাওয়া যায়, সেখানেই গিয়ে আমাদের মধ্যাহ্ন ভোজন হবে। সকালবেলা তো অনেকটা সকালবেলা বেরিয়েছি, খুব বেশি ব্রেকফাস্ট করা হয়নি, আর জোর খুব খিদে পেয়ে গেছে। এখন যাই, দেখা যাক কেএফসি ম্যাকডি যা থাকবে সামনে যেটা পাবো সেখানেই কিছু খেয়ে নেব। আমাদের কলকাতার সাথে লন্ডনের মিল কি জানেন? এই দুটো শহরেই না পায়ে হেঁটে বেড়াতে ভীষণ মজা লাগে। এই দুটো শহরেই আছে অনেক ইতিহাস, অনেক গল্প, আর আছে অনেক খাওয়া দাওয়া। আমরা কাছেরই একটা কেএফসিতে এসেছি, চলুন এখানে চট করে কিছু খেয়ে নেওয়া যাক আগে। দারুণ খেতে এটা ভালোই, এটা খুব ভালো হলো। চলুন এবার খাওয়া দাওয়ার পরে পায়ে পায়ে ইতিহাস দেখার পালা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা টাওয়ার, ওই টাওয়ারটা হলো গ্রেট ফায়ার অফ লন্ডনের একটা মনুমেন্ট। 1666 সালে লন্ডন শহরের বুকে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরকমই এক হেমন্তের ভোরে একটা বেকারিতে আগুন লেগে যায়। সেই আগুন জ্বলেছিল 4 দিন ধরে, মারা গিয়েছিলেন 6 জন মানুষ। আর সেই অগ্নিকাণ্ডকেই দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন বলা হয়। শহরের বুকে পায়ে হাঁটা পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা এখন যে জায়গাটা চলে এসেছি, সেই জায়গাটাকে বিখ্যাত বলবো না কুখ্যাত বলবো সেটা বরং আপনারাই স্থির করে দিন। আমরা এখন দাঁড়িয়ে আছি ইতিহাসের উপরে, বিখ্যাত লন্ডন ব্রিজের উপরে। থেমস নদীর ওপরে তৈরি এই বিখ্যাত ব্রিজ একদম শুরুতে ছিল কাঠের তৈরি, তারপর বারবার ভেঙে পড়েছে এই ব্রিজ, কখনো বরফের জন্য কখনো বা আগুনের জন্য। এত বারবার ভেঙে পড়েছে এই ব্রিজ, তার থেকেই ওই যে বাচ্চাদের নার্সারি রাইমসটা আছে না, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন মাই ফেয়ার লেডি, সেই নার্সারি রাইমসটা তৈরি হয়ে গেছে। তবে বারবার ভেঙে পড়লেও এই লন্ডন ব্রিজ কিন্তু হন্টেড, মানে এতে কিন্তু ভূতের আনাগোনা আছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন এখানে এত ভূতের আনাগোনা? আসলে মধ্যযুগে যখন কেউ অপরাধ করত এবং রাজা মহারাজারা শাস্তি দিতেন মৃত্যুদণ্ড, তখন কি করা হতো জানেন? গিলোটিন যন্ত্রে মুন্ডু কেটে দেওয়া হতো। সেই কাটা মুন্ডুগুলোকে ঝুলিয়ে রাখা হতো নাকি এই লন্ডন ব্রিজ থেকে। থেমস নদীর উপরে একটা ব্রিজে ঝুলন্ত কাটা মুন্ডু দেখে শিউরে উঠত গোটা লন্ডনবাসী।
যে ব্রিজের ওপর এরকম মুন্ডু কেটে কেটে ঝোলানো হয়েছে সেখানে 2-4টে স্কন্ধ কাটা ভূত থাকবে না, সেটা তো হতেই পারে না, তাই না বলুন? তবে দিনের বেলায় আমরা গিয়েছিলাম তো, তাই বোধহয় আমাদের কপালে আর কোনো ভূত জুটলো না। ভূতের দেখা জুটুক না জুটুক, একটা কথা কিন্তু আমি আপনাদের হলফ করে বলতে পারি, পায়ে হেঁটে শহর দেখার মজাটাই আলাদা, হোক না যে কোনো শহর। এভাবে হাঁটতে হাঁটতেই তৈরি হয় নতুন বন্ধুত্ব, জন্ম নেয় হাজার একটা রূপকথা। দিন যাপনের গল্প বুনি আমি আর শোনাই আপনাদের। কেমন লাগে আপনাদের আমার গল্প শুনতে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুকের পেজটা ফলো আর ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ। ভালো থাকবেন সকলে।